সারা জীবন তার বাবা সহ শুধু দিয়েই গেছে, কিছুই তো নিতে পারেননি। নিয়েছেন শুধু এই যে এখন শুনছি নাকি শেষ বয়সে নাকি বাচ্চা হবে। একটা কথা হইল, সাবধান এটা যেন না হয়, তাহলে আমরা মুখ দেখাতে পারবো না দেশে। এই বয়সে যদি বাচ্চা হয়, আর তারপরও যার সাথে গেছে ওর তো ফুল হাতা না, আর আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা চাই। সুতরাং দাদার যদি এই শেষ বয়সে এসে বিয়ে করার জন্য মনে বেশি ইচ্ছা জাগে, তাহলে মুসলমানি দেওয়া লাগবে। কারণ মুসলমানি না দিলে তার সাথে আপনি বিয়ে দেওয়া জায়েজ আছে? এটাকে আমি বানিয়ে বলছি? সূরা বাকারার 221 নম্বর আয়াত, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে, তার সাথে কোনো মুমিনা মহিলার বিয়ে করা জায়েজ নেই। এই ফতোয়া কার? আরো জোরে বলেন। এই জন্য আপনি যাই করেন, আপনি তো মুসলমান দাবি করেন। এই জন্য এমন জনের সাথে বিয়ে বসবেন না যার ইমানই নেই। সে যদি এখন বিয়ে করতে শেষ বয়সে রাজি হয়েও থাকে, যেমন মানুষ তো বলছে এই কথা যে মোদির বউ নাই, এই কারণে বলছি যদি বিয়ের শখ লেগেই থাকে অন্তত মুসলমানিটা দিন। আর আপনার যে বয়স, এখন হাসাম পাবেন কোথায়? এই বয়সে মুসলমানি দিতে হলে পাকা মোটা হাসাম লাগবে না? আমার মনে হয় অত চোখ খুলে কাটা যাবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলিস। জীবনের মতো বিয়ের স্বাদ মিটে যাবে। এখানে কন্যা যেহেতু আছে, ওখানে থাক, ওনার মাথা যেন খারাপ না হয়, সবসময় চা খাইতে দেবেন। আল্লাহ পাক সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে 5টা নামে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। নামকরণ হিসাবে সূরা তাহা, এটা আমার আল্লাহর নবীর নাম। বিশ্ব নবীর এই নাম ধরে আল্লাহ সূরাটা নাজিল করেছেন। ৭৪ নম্বর আয়াতে আল্লাহ অপরাধী যারা, পাপিষ্ঠ যারা, তাদের কিছু কথা জানিয়েছেন। এরপরে আছে যারা নেককার মানুষ হবে, মুমিন, এদের সম্পর্কে কিছু কথা আল্লাহ জানিয়েছেন। আমরা দেখব যে আমরা কোন দলে আছি। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ পাক বলেন, অবশ্যই যে ব্যক্তি অপরাধী হয়ে, মুজরিম মানে পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে তার রবের কাছে আসবে, আল্লাহ পাক তাকে ফেলে দেবেন জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই লোকটা জাহান্নামে পড়ার পরে মরবেও না, বাঁচবেও না। এটা ছিল বাংলা অর্থ। এবার আসেন তো, অপরাধী হয়ে আল্লাহর কাছে গেলে ফেলবে কোথায়? আরো জোরে বলেন। জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা, কিন্তু তার স্তর আমরা জানি 7টা, 100টার উপরে আছে। জান্নাত একটা না, জান্নাত একটা, তার স্তর আল্লাহ সাজিয়েছেন 100টার উপরে। আমি কোরআনেই প্রায় 100টার উপরে স্তর পেয়েছি। আমরা সব বেশি হলেও জানি মাত্র 8টা। এগুলো স্তর, দরজা। যেহেতু জাহান্নামের আলোচনা আজকে করছি, আমি তথ্যগুলো যে তাফসীর থেকে পেয়েছি এইটা আগে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভেতরে সাউদ নামে পাহাড় আছে। 17টা সাউদ পাহাড় বানিয়েছেন আল্লাহ, 17টা জাহান্নামের ভেতরে। 2 নম্বরে গাইয়া, এটা বাংলা অর্থ গর্ত। এই গর্ত জাহান্নামের ভেতর আছে 59টা। ওয়াইল নামে একটা ভয়ঙ্কর গর্ত আছে, ওয়াইল, এটা হচ্ছে একটা মাত্র আছে।
এই অয়েল থেকে জাহান্নামের অন্যান্য যে জায়গাগুলো তারাও আশ্রয় চায় আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি যাই করো অয়েলের কাছে নিয়ে যেও না। অথচ এই অয়েল নামক যে এই স্থানটা জাহান্নামের ভেতরে, এখানে আল্লাহ পাক তাদেরকে দেখবেন যে মানুষগুলো নামাজ পড়ে। কথাটা কেমন হয়ে যাচ্ছে বলেন তো, যে নামাজ না পড়াই ভালো ছিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কি কোনদিন শোনেননি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন আফসোস, আক্ষেপ, অয়েল নামক দোজক, অয়েল নামক স্থান ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়ে কিন্তু নামাজে উদাসীন। কুমিল্লাবাসী খুব খেয়াল করে মিলাবেন, কত বড় বড় অপরাধের কথা কোরআনে আল্লাহ দিয়েছেন, কোন অপরাধের জায়গায় অয়েল নামক জায়গায় হবে আল্লাহ দেননি। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন, বলেন আল্লাহু আকবার। সূরা যুখরুফের ভেতরে আল্লাহ জানিয়েছেন এই অয়েল নামক জাহান্নামের এই স্থানে যারা আসবে, এত কঠিন এবং ভয়ঙ্কর জায়গা এটা, এখানে যারা প্রবেশ করবে এই মানুষগুলো দারওয়ান ফেরেশতা, যিনি কর্তা ফেরেশতা মালিক, তাকে বলবে, ও মালিক তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে নিঃশেষ করে দেয়, আমরা আর পারি না। হযরতে মালিক জাহান্নামের দারওয়ান ফেরেশতা বলবে, না এটা আমার দ্বারা বলা সম্ভব না, তোমরাই বলো দেখি। কিন্তু সাবধান, কাফের যারা তাদের কোনো বলা আমার আল্লাহ শুনবেন না, বলেন নাউজুবিল্লাহ। কথাটা কেমন হয়ে যাচ্ছে, দারওয়ান আমাকে জিজ্ঞাসা করার পরে বলছে যে তুমি নিজেই বলো। আমি নিজেই বলতে গেলাম, তারপরে দারওয়ান আমারে জানাচ্ছে যে না, কাফেরদের কোনো কথা আল্লাহ শুনবে না। আমার ভাইরা, তার মানে কাফেরদের কথা, জাহান্নামে যে মানুষগুলো ওয়াইলে চলে গেছে এদের দুর্ভাগা এরা। এখন কারা এরা, কোন স্তরে স্তরে ভাগ আল্লাহ করেছেন, এবার আমরা কোরআন থেকে দেখব। আমরা আবার ওই জায়গার কাছাকাছি চলে গেলাম না তো। জাহান্নাম আমি আবার বলছি, বলেন তো কয়টা? একটা, বলেন বলেন। এর স্তর, প্রধান স্তরের 7টা। আমি যে বাংলাদেশে না, এই এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর একটা জেলখানায় আমরা ছিলাম। হাই সিকিউরিটি বলা হয়। বড় বড় যারা মার্ডার মামলার আসামি, যারা বড় বড় ডাকাত, যাদের জীবনে মার্ডারের কোনো অভাব নেই, কেউ 200, 250, 500 মার্ডার করেছে, এরকম মানুষ ওখানে, যারা এক একজনের জেল হচ্ছে 260 বছর। আমি মুকিম গাজীকে পেয়েছিলাম, ওনারে বললাম কয় বছর জেল দিয়েছে আপনার? আমার 260 বছর জেল। 40 বছর আমি আছি জেলে, কবে বের হব জানি না। পুরা জেল খেটে যদি ওর বের হওয়া লাগে, ওর আর একবার জন্ম নেওয়া লাগবে না। সুইডেন আসলাম ভাই ছিল, 27 বছর জেলে আছে, এখন মনে হয় বের হয়েছে। সাহেল চৌধুরী নায়ক, ওনার যে হত্যা করেছিল মামুন, সেও জেলে আছে আজ 25 বছর, সেও বের হয়েছে। তো ওখানে এইরকমই 2-4 বছর 5 বছরের জন্য না, যারা আছে ওরকম 25 বছর, 30 বছর, 40 বছর, এক একজনের নামে মামলা 150টা, 200টা, 500টা। ও কবে জামিন করাবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে, এই জন্য বেরও হতে চায় না। বলে বের হয়ে করবো কি, ও সারা জীবন খালি আদালতে হাজিরা দেওয়া লাগবে। এরকম ভয়ঙ্কর জায়গায় আমরা দেখেছিলাম স্তর করা আছে। সাধারণ যারা আসামি তাদেরকে ওয়ার্ডে দিয়ে দেয়, 30 জন 40 জন আপনারা বাড়ির মতো থাকেন। এরপরে যারা আছে তাদেরকে একটু নরমাল জায়গায় দেয়। একেবারে কড়া যারা জঙ্গি মামলার আসামি, দুর্ধর্ষ যারা মার্ডার মামলার, তাদেরকে দেয় ফাঁসির ছেলে। এর চাইতে আরো যারা ভয়ঙ্কর তাদেরকে দেয় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। এর চাইতে আরো যারা কঠিন, একেবারে সর্বশেষ, এর চাইতে আর ভয়ঙ্কর মানুষ দুনিয়ায় নেই।
তারে দিয়ে রাখে কবর ছেলে, কবরের মতো সেল বানিয়ে রেখেছে। আপনি যাবেন শুধু আটক করে দেবেন, নড়াচড়া করতে পারবেন না।